I, Sujit sir from Vivekananda Bright Future Academy, am going to discuss another video. Hope all of you are well. Please listen to my video till the end. Don't stop the video in the middle point. If you stop the video, you will not understand it properly. If you come for the first time to my channel, you must not forget to subscribe it. If you do so, my next video will reach to you easily and immediately. Don't forget to like the video, comment on it, and of course, never fail to share the video. If you share the video, then others also will be able to know the video. Let's start our video and listen to my video carefully. If you are able to understand it, I will be lucky to present it to you. আজকে বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আলোচ্য বিষয় জয়নিং অফ সিম্পল সেন্টেন্সেস ইউজিং জির্যান্ড। আমরা এর আগে ইনফিনিটিভ ব্যবহার করে সিম্পল সেন্টেন্সের জয়নিং করেছি, পার্টিসিপল ব্যবহার করে সিম্পল সেন্টেন্সের জয়নিং করেছি। আজকে আমরা জির্যান্ড ব্যবহার করে সিম্পল সেন্টেন্সের জয়নিং করব। তবে জয়নিং করার আগে আমাদের জানতে হবে কম্বাইনিং অর জয়নিং অর সিনথেসিস, এই যে জয়নিং ব্যাপারটা, এবং সেখানে সিম্পল সেন্টেন্সটা কি এবং জির্যান্ডটা কি এটা জানা দরকার। আমি এর আগে আমার অন্যান্য ভিডিওগুলোতে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করেছি, বিশেষ করে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সেখানে এই নন ফাইনাইট ভার্বগুলো অর্থাৎ পার্টিসিপল, জির্যান্ড, ইনফিনিটিভ এ সম্পর্কে আলোচনা করেছি, এবং যে ইনফিনিটিভ দিয়ে জয়নিং বা পার্টিসিপল দিয়ে জয়নিং সিম্পল সেন্টেন্সের, তাতেও এই সিম্পল সেন্টেন্স কি তার আলোচনা করেছি। তবে এখানেও সিম্পল সেন্টেন্স কি আরেকবার বলবো, এবং জির্যান্ড কি এবং তার প্রয়োগটা কি সেটা আমরা বলবো। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির সশ্রদ্ধ ন্যায়। তাহলে আমি প্রথমে বলবো সিম্পল সেন্টেন্স কাকে বলে, হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। আমরা এর আগে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, তবু আরেকবার বলছি, এ সেন্টেন্স হ্যাভিং অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, একটা বাক্য যাতে একটাই ফাইনাইট ভার্ব আছে, একটা বাক্য যাতে একটাই ফাইনাইট ভার্ব আছে, তাকে আমরা বলবো কি সিম্পল সেন্টেন্স। কি বললাম? একটাই বাক্য যাতে একটা ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ একটা বাক্যে একটা বাক্য বলছি যেটাতে একটাই ফাইনাইট ভার্ব আছে, এটাকে সিম্পল সেন্টেন্স বলবো। এর অনেক বড় ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমি সহজ করে বোঝানোর জন্য একটা মেন কথা বলছি, সেটা হচ্ছে কি একটাই ফাইনাইট ভার্ব আছে এরম যে বাক্য তাকে বলবো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। অর্থাৎ কি, এ সেন্টেন্স হ্যাভিং অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কি, এই বিষয়ে ফাইনাইট নন ফাইনাইট ভার্বের আলোচনাতে আমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব ডিটেলস আলোচনা করেছি। তবু এখানে একবার বলছি, ফাইনাইট ভার্ব হলো কি সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার দ্বারা মনের ভাব সম্পূর্ণ বোঝা যায়, যে ক্রিয়ার দ্বারা মনের ভাব সম্পূর্ণ বোঝা যায় তাকে বলবো সমাপিকা ক্রিয়া। যেমন আমি সেখানে গিয়া, এটার দ্বারা মনের ভাব সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, কিন্তু আমি সেখানে গিয়েছিলাম, এটার দ্বারা মনের ভাব সম্পূর্ণ বোঝা যায়। অর্থাৎ যে বাক্যে এই পূর্ণ অর্থ প্রকাশক বা মনের ভাব প্রকাশক একটা মাত্র ক্রিয়াপদ থাকে, সেটাকেই আমরা বলবো কি সমাপিকা ক্রিয়া, অর্থাৎ ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে বাক্যে একটা ফাইনাইট ভার্ব আছে, যেমন আমি সেখানে গিয়েছিলাম, মনের ভাব স্পষ্ট রূপে বয়ে যাচ্ছে এবং বাক্যটাও সম্পূর্ণ হচ্ছে। আমি এখানে জির্যান্ড দিয়ে একটা সিম্পল সেন্টেন্স প্রথমে লিখেছি, হি ইজ ফন্ড অফ ইটিং মিট, সে মাংস খেতে ভালোবাসে। এই ইজ একমাত্র ফাইনাইট ভার্ব, আর ইটিংটা ভার্ব, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব। এবং কি ভার্ব সেটা আমরা আলোচনা করব, তার আগে আমাকে বলতে হবে জির্যান্ডটা কি।
A gerund is a verbal that ends in ing and function as a noun. অর্থাৎ gerund হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব যেটা কিনা ভার্বের সাথে ing যোগ করব করে সেটা নাউনের মতো কাজ করবে। অর্থাৎ ভার্ব আর নাউন দু ভাই মিলে কাজ করবে এবং কাজটা হবে নাউনের। তাহলে নাউন কি কি কাজ করে এই বিষয়ে আমরা নাউনের ডিটেলস আলোচনা করেছি, আমাদের ভিডিও আছে, যে সেই নাউনের ফাংশন অনুযায়ী আমরা এখানে দেখাবো। একটা নাউন বাক্যে সাবজেক্ট রূপে কাজ করতে পারে, একটা ভার্বের অবজেক্ট রূপে কাজ করতে পারে, একটা ভার্বের কমপ্লিমেন্ট রূপে কাজ করতে পারে, একটা প্রিপজিশনের অবজেক্ট রূপে কাজ করতে পারে। এরকম অনেকগুলো ফাংশন সার্ভ করে একটা নাউন। তেমনি ভাবে যদি কোনো নন ফাইনাইট ভার্ব সেই ফাংশনগুলো সার্ভ করে দেয় তাহলে সেই ভার্বটাকে আমরা বলবো কি জিরেন্ড। অর্থাৎ জিরেন্ড কি? A gerund is a verbal that ends in ing and function as a noun. অর্থাৎ নাউনের ফাংশনটা সার্ভ করবে এবং ভার্বের সাথে ing যোগ করব, এইটাকে আমরা বলবো জিরেন্ড। যেমন আমি এখানে দেখেছি জগিং ইজ গুড এক্সারসাইজ, ইজ ভার্বের সাবজেক্ট রূপে জগিং কথাটা বসলো, আর এখানে কি এ হয়েছে ভার্বের সাথে ing যোগ করেছি, করে এটা নাউনের মতো ফাংশন সার্ভ করছি। যদি যেমন রাম ইজ এ গুড বয়, রাম একজন ভালো ছেলে, তাহলে রামটা হলো ইজ ভার্বের সাবজেক্ট, এখানে তুমি জগিংটা হয়েছে ইজ ভার্বের সাবজেক্ট। তাহলে জগিং ইজ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এরকম আমরা অজস্র বাক্য এরকম ভার্বের সাথে ing যোগ করে নাউন হিসাবে ব্যবহার করতে পারি এবং ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারি, তাই এটাকে বলা হবে জিরেন্ড। তাহলে এ জিরেন্ড ইজ এ ভার্বাল দ্যাট এন্ডস ইন ing and function as a noun। জিরেন্ড হচ্ছে একটা ভার্বাল যেটা কি হয় ing দিয়ে ing যোগ করি ভার্বের সাথে and function as a noun, নাউনের ফাংশনটা সার্ভ করে। তাহলে জগিং ইজ গুড এক্সারসাইজ, জগিং হচ্ছে একটা ভালো ব্যায়াম, তাহলে জগিংটা হলো কি এখানে জিরেন্ড। তারপরে বলছি মাই ফেভারিট থিং ইজ স্লিপিং, আমার প্রিয় বিষয় হয়, আমার প্রিয় বিষয় কি স্লিপিং। এই স্লিপিং কথাটা যখন বললাম তখন সেন্সটা কমপ্লিট হলো, এটা হচ্ছে কমপ্লিমেন্ট রূপে বসলো, ইন্টারন্সিটিভ ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসেছে। দে ডু নট অ্যাপ্রিসিয়েট, তারা প্রশংসা করে না। কি প্রশংসা করে না? সিঙ্গিং, গান করার তারা পছন্দ করে না, প্রশংসা করে না। দে ডু নট লাইক প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলা পছন্দ করে না। বাট দে লাইক প্লেইং ক্রিকেট, তারা পছন্দ করে। কি পছন্দ করে? প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলিতে। অর্থাৎ ভার্বের সাথে ing যোগ করে কাজটা হচ্ছে নাউনের মতো। এখানে দে ডু নট অ্যাপ্রিসিয়েট সিঙ্গিং, অর্থাৎ সিঙ্গিংটা হলো জিরেন্ড, অ্যাপ্রিসিয়েট এটা ভার্ব, তারপর অবজেক্ট রূপে এটা বসছে দে ডু নট অ্যাপ্রিসিয়েট সিঙ্গিং, তারা গানটা পছন্দ করে না। আর একটা লিখিয়েছি হি ইজ ফন্ড অফ ইটিং মিট, সে মাংস খেতে ভালোবাসে। এখানে প্রিপজিশন অফ, তার অবজেক্ট রূপে ইটিংটা বসেছে, অর্থাৎ প্রিপজিশনের অবজেক্ট রূপে নাউন বসে। যেমন আমি বললাম এভরিথিং ডিপেন্ডস অন রাম, সবকিছু রামের উপর নির্ভর করছে। এভরিথিং ডিপেন্ডস অন ইউ, সবকিছু তোমার উপর নির্ভর করছে। অর্থাৎ অন এই প্রিপজিশন, তারপরে প্রিপজিশন অবজেক্ট রূপে এটা বসছে। যেমন হি ইজ ফন্ড অফ ইটিং মিট, সে মাংস খেতে ভালোবাসে, অফ এই প্রিপজিশন, তার সাথে ইটিং কথাটা বসেছে। তাহলে আমরা এখানে কি বললাম? সিম্পল সেন্টেন্স বললাম সেই বাক্য যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাকে বলবো সিম্পল সেন্টেন্স। এবং আমরা জিরেন্ড কি বলছি? জিরেন্ড হলো কি, এই জিরেন্ড ইজ এ ভার্বাল দ্যাট এন্ডস ইন ing and function as a noun। অর্থাৎ জিরেন্ড হলো কি নন ফাইনাইট ভার্ব যেটা কি করা হয় ভার্বের সাথে ing যোগ করে যদি কাজটা নাউনের মতো হয়, অর্থাৎ নাউন যে যে ফাংশন সার্ভ করে সেই সেই ফাংশন যদি এখানে জিরেন্ডের দ্বারা সার্ভ হয় তাহলে সেটা হচ্ছে ভার্বের সাথে ing করে যদি সেটা সার্ভ হয় তাহলে সেটা হচ্ছে জিরেন্ড। এই জিরেন্ডের বিষয়ে আমরা আমাদের টপিক হচ্ছে কি আজকে জয়নিং অফ সিম্পল সেন্টেন্সেস ইউজিং জিরেন্ড। তাহলে আমরা একবার বলে নিই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে,
শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না। তোমরা অনেক সময় কমেন্টই করো না, সেই কমেন্ট করতে ভুলবে না। অর্থাৎ তোমাদের কেমন লাগলো বা তোমাদের আর কি প্রয়োজন আছে এগুলো অবশ্যই জানাবে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমরা শুরু করছি কি জয়নিং অফ সিম্পল সেন্টেন্সেস ইউজিং জিগ্যান্ড। সিম্পল সেন্টেন্স জয়নিং মোটেই কমপ্লেক্স নয়, অত্যন্ত সিম্পল। সেটা শুধু বোঝার একটু তাগিদ থাকা চাই, একটু আগ্রহ প্রকাশ করতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তাহলে দেখাও, সি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল। সি পাস দি ডে, সে দিনটা কাটিয়েছিল। এটা সিম্পল সেন্টেন্স। প্লেড একটাই ফাইনাইট ভার্ব, এখানে পাস একটাই ফাইনাইট ভার্ব। তাহলে দুটো সিম্পল সেন্টেন্স, তাকে জয়েন করছে কি, আমি এর ভাবে লিখছি প্লেইং ক্রিকেট সি পাস দি ডে। ক্রিকেট খেলিয়া সে দিনটা অতিবাহিত করেছিল, অর্থাৎ বাই প্লেইং ক্রিকেট, হ্যাঁ, ক্রিকেট খেলার দ্বারা সে দিনটা কি করেছিল, কাটিয়েছিল। অর্থাৎ এখানে জিরান করলাম, ভার্বের সাথে আইএনজি করে কি করলাম, জিরান করলাম। প্লেইং ক্রিকেট সি পাস দি ডে, প্লেইং ক্রিকেট সি পাস দি ডে। তাহলে এখানে জিরান্ডের ব্যবহার করলাম, ভার্বের সাথে আইএনজি করে কাজটা নাউনের মতো, যে ক্রিকেট খেলার দ্বারা সে দিনটা কাটিয়েছিল, মানে এটা বাই লিখতে হতাম, বাই প্লেইং ক্রিকেট সি পাস দি ডে। ইউ উইল গো দেয়ার, তুমি সেখানে যাবে। ইউ আর শিওর, তুমি নিশ্চিত, অর্থাৎ তুমি সেখানে যাওয়ার ব্যাপারে নিশ্চিত। ইউ আর শিওর অফ গোয়িং দেয়ার, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট গ্রুপ এখানে জিরানটা ব্যবহার করেছে। ইউ আর শিওর অফ গোয়িং দেয়ার, তুমি সেখানে যাওয়ার ব্যাপারে নিশ্চিত। তাহলে আমরা কি আলোচনা করছি, জিরান দিয়ে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ জিরান ব্যাপারটা আমরা বলেছি এবং তা দিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্স হচ্ছে সেটা দেখাচ্ছি। তাহলে ইউ উইল গো দেয়ার, ইউ আর শিওর, তাহলে ইউ আর শিওর অফ গোয়িং দেয়ার, তুমি সেখানে যাওয়ার ব্যাপারে নিশ্চিত। এটা সিম্পল সেন্টেন্স, কারণ এতে একটাই ফাইনাইট ভার্ব আর, এবং এটা ভার্ব হয়েছে কিন্তু এটা জিরেন রূপে ব্যবহার করেছে, নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে বাক্যে একটাই ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব থাকতেই পারে কিন্তু সেটা ফাংশন করবে না, ফাংশন করবে একটাই ফাইনাইট ভার্ব, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা সেটাই দেখিয়েছি এখানে, ইউ আর শিওর অফ গোয়িং দেয়ার, তুমি সেখানে যাওয়ার ব্যাপারে নিশ্চিত, অর্থাৎ তুমি সেখানে যাবে, তুমি নিশ্চিত। তাহলে আমি এক কথায় বলতে পারি কি, তুমি সেখানে যাওয়ার ব্যাপারে নিশ্চিত। তাহলে এখানে এই জয়েনিংটা আমরা এইভাবে করলাম। আরেকটা বলছি, আই পারফর্মড ওয়েল, আমি ভালোভাবে পারফর্ম করেছিলাম। আই ওয়াজ প্রমোটেড, তাতেই আমি কি হয়েছি, প্রমোটেড হয়েছি, অর্থাৎ প্রমোশন পেয়েছি। এটাকে আমরা লিখলাম কি, পারফর্মিং ওয়েল, মানে বাই পারফর্মিং ওয়েল আই ওয়াজ প্রমোটেড। ভালোভাবে পারফর্ম করায় আমি, ভালোভাবে পারফর্ম করার দ্বারা, ভালোভাবে পারফর্ম করার দ্বারা আমি প্রমোটেড হয়েছিলাম। পারফর্মিং ওয়েল আই ওয়াজ প্রমোটেড, পারফর্মিং ওয়েল আই ওয়াজ প্রমোটেড। তারপরে বাক্যটা লিখলাম কি, দি বয় ওয়াজ পানিশড, ছেলেটাকে শাস্তি দেওয়া হয়েছিল। হি ব্রোক দি চেয়ার, সে চেয়ারটা ভেঙেছিল। তাহলে ছেলেটাকে শাস্তি দেওয়া হয়েছিল, সে চেয়ারটা ভেঙেছিল। আমরা কি এক কথায় বলতে পারি, ছেলেটার চেয়ার ভাঙার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে ছেলেটাকে শাস্তি দেওয়া হয়েছিল কিসের জন্য, চেয়ার ভাঙার জন্য। ছেলেটাকে শাস্তি দেওয়া হয়েছিল কি জন্য, চেয়ার ভাঙার জন্য। এই যে দি বয় ওয়াজ পানিশড ফর ব্রেকিং দি চেয়ার, অর্থাৎ প্রিপোজিশন তারপরে ভার্ব আইএনজি করলাম, এটা এখানে জিরান ইউজ হলো, অর্থাৎ প্রিপোজিশন অবজেক্ট রূপে বসলো। দি বয় ওয়াজ পানিশড ফর ব্রেকিং দি চেয়ার, ছেলেটাকে সাজা দেওয়া হয়েছিল কি, চেয়ার ভাঙার জন্য। তাহলে এইভাবে আমরা অজস্র বাক্য, এইভাবে সিম্পল সেন্টেন্সের বাক্য জিরান্ডের সাহায্যে জয়েনিং করতে পারি এবং সেটাও কি হবে, সিম্পল সেন্টেন্স। তাহলে এটাই আমরা আজকে দেখাচ্ছিলাম। আরো কয়েকটা বাক্য আমি দিলে তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক পরের সেন্টেন্স গুলো। তাহলে আমরা এখানে আরো কয়েকটা বাক্য দিয়ে সিম্পল সেন্টেন্সের জয়েনিং দেখিয়েছি, যেটা করা হয়েছে কি জিরান্ডের সাহায্যে। তাহলে সেগুলো আমরা বলি এক এক করে। সি সোল্ড আ হাউস, সে তার বাড়িটা কি করেছিল, বিক্রি করে দিয়েছিল, বাড়িটা বিক্রি করে দিল। সি রিসিভ 5 লাখ রুপিস, বিক্রি করে কত পেল, 5 লাখ টাকা পেল। তাহলে সে তার বাড়িটা বিক্রি করলো আর কি পেল, 5 লাখ টাকা। তাহলে আমরা বলতে পারি কি, সে বাড়িটা বিক্রি করে 5 লাখ টাকা পেয়েছিল। বাড়িটি বিক্রি করার দ্বারা সে 5 লক্ষ টাকা পেয়েছিল। তাহলে এটাকে এইভাবেই লিখলাম,
বাই সেলিং হার হাউস সি রিসিভ 5 লাখ রুপিস, বা সেলিং হার হাউস সি রিসিভ 5 লাখ রুপিস। অর্থাৎ বাই সেলিং হার হাউস, বাড়ি বিক্রির দ্বারা সে 5 লক্ষ টাকা পেয়েছিল। বাই সেলিং হার হাউস সি রিসিভ 5 লাখ রুপিস। তাহলে বুঝে গেল? এরকম ভাবে আমি পরেরটাও করেছি। আই এম সরি, I cannot help you. I am sorry, I cannot help you. প্রথম বাক্য লিখেছি আই এম সরি, আমি দুঃখিত। আই ক্যানট হেল্প ইউ, আমি তোমায় সাহায্য করতে পারি না। তাহলে আই এম সরি ফর নট বিইং এবল টু হেল্প ইউ। আই এম সরি, আমি দুঃখিত, ফর নট বিইং এবল টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে না পারার জন্য আমি দুঃখিত। আই এম সরি ফর নট বিইং, অর্থাৎ ফর প্রিপোজিশন, এখানে ভার্বের সাথে আইএনজি। ফর নট বিইং এবল, অর্থাৎ এটা জিরাইন করেছি। আই এম সরি ফর নট বিইং এবল টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে না পারার জন্য আমি দুঃখিত। তোমাকে সাহায্য করতে না পারার জন্য আমি দুঃখিত। তারপরটা বলছে মাই সন ইটস ম্যাঙ্গোস, আমার ছেলে আম খায়। হি ইজ ফন্ড অফ দেম, সে সেগুলো ভালোবাসে। তাহলে আমি এক কথায় কি বলতে পারি? আমার ছেলে আম খেতে ভালোবাসে। হ্যাঁ, এই গ্রীষ্মের সিজন আসছে, আম ভীষণ ভালো খাবার, অত্যন্ত উপাদেয় খাবার, তোমরাও খাবে। তাতে শরীরের অনেক বেশি পুষ্টি হবে। তাহলে কি বলছি? মাই সন ইটস ম্যাঙ্গোস, হি ইজ ফন্ড অফ দেম, আমার ছেলে আম খেতে ভালোবাসে, সে এগুলোর প্রতি খুবই অনুরক্ত। তাহলে মাই সন ইজ ফন্ড অফ ইটিং ম্যাঙ্গোস, তাই যে ফন্ড অফ, এই যে প্রিপোজিশন, তারপরে ভার্ব আইএনজি হয়েছে, এটা হয়েছে জিরান। মাই সন ইজ ফন্ড অফ ইটিং ম্যাঙ্গোস, আমার ছেলে আম খেতে ভালোবাসে। মাই সন ইজ ফন্ড অফ ইটিং ম্যাঙ্গোস। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা। অর্থাৎ এই সিম্পল সেন্টেন্সের জয়েনিং জিরান দিয়ে খুব একটা শক্তের কিছু নয়, অত্যন্ত সোজা, শুধু একটু বুঝতে হবে। তাহলে পরেরটা আলোচনা করছি। ডু নট অ্যাবিউজ, ইট ইজ এ ব্যাড হ্যাবিট। এই শোনো, গালাগালি দেবে না, এটা অত্যন্ত খারাপ অভ্যাস, খুব খারাপ অভ্যাস। ডু নট অ্যাবিউজ, অ্যাবিউজ মানে গালমন্দ করা। ডু নট অ্যাবিউজ, ইট ইজ এ ব্যাড হ্যাবিট, এটা একটা অত্যন্ত খারাপ অভ্যাস। তাহলে আমি বলতে পারি কি? অ্যাবিউজিং ইজ এ ব্যাড হ্যাবিট, অর্থাৎ গালমন্দ করা একটা অত্যন্ত খারাপ অভ্যাস। অ্যাবিউজিং, এখানে আমি কি করেছি? জিরান ব্যবহার করেছি, ইজ ভার্বের সাবজেক্ট রূপে এখানে বসিয়েছি। অ্যাবিউজিং ইজ এ ব্যাড হ্যাবিট, যেমন আমি বলেছিলাম সুইমিং ইজ এ গুড হ্যাবিট। হ্যাঁ, অ্যাবিউজিং ইজ এ ব্যাড হ্যাবিট। অ্যাবিউজিং অর্থাৎ এইভাবে গালমন্দ করাটা অত্যন্ত খারাপ জিনিস। অ্যাবিউজিং ইজ এ ব্যাড হ্যাবিট। তাহলে ডু নট প্র্যাকটিস দিস, এটা অভ্যাস করবে না, এটা খুব খারাপ জিনিস, লোকে খারাপ বলবে। তাহলে আমরা কি শিখলাম আজকে? আমরা শিখলাম সিম্পল সেন্টেন্স এবং জিরান্ড, এবং জিরান্ডের সাহায্যে দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্সের জয়েনিং কিভাবে করলাম সেটা তোমাদের এক এক করে দেখিয়েছি। তাহলে সেগুলো তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করবে, অবশ্যই বুঝতে পারবে। সেই তো বোঝে যে চেষ্টা করে, অর্থাৎ চেষ্টা করলেই সব সম্ভব। তাহলে এখানে যেগুলো বললাম কি? তাহলে প্রথমে বলেছিলাম সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি বলেছিলাম? সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটা বাক্য যাতে কিনা একটাই ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব যুক্ত বাক্যকে বলবো সিম্পল সেন্টেন্স। একটাই ফাইনাইট ভার্ব থাকে, এরকম বাক্যকে বলবো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। আর জিরান্ড কি বলেছিলাম? ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি কাজটা নাউনের মতো হয় তাহলে সেটাকে বলবো জিরান্ড। এবং কি? তাহলে নাউনের মতো কাজ করে, মানে নাউন কি কি কাজ করে আমি বলেছিলাম। নাউন একটা ভার্বের সাবজেক্ট রূপে বসতে পারে, একটা ভার্বের অবজেক্ট রূপে বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসতে পারে। এরকম 4-5 ধরনের কাজ নাউন করে। সুতরাং সেই কাজটা যদি কেউ করে দেয়, মানে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে যেটা করলাম না, এই নন ফাইনাইট ভার্বটা সেখানে জিরান্ড রূপে ব্যবহার হলো। এবং এই জিরান্ডের সাহায্যে আমরা শিখলাম আজকে কিভাবে দুটো বাক্যকে একত্রে করতে হবে, এবং সেটাও কি হবে? সিম্পল সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্সকে একসাথে করলাম এবং সেটাও হলো একটা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ আমাদের আজকের টপিক ছিল কি?
জয়নিং অফ সিম্পল সেন্টেন্সেস ইউজিং জির্যান্ড। তাহলে আগের ভিডিও আমরা ইনফিনিটিভ দেখিয়েছি, তার আগেও আমরা পার্টিসিপল দিয়ে জয়নিং করে দেখিয়েছি। আজকে করালাম জয়নিং অফ টু সেন্টেন্সেস ইউজিং জির্যান্ড। তাহলে আমরা আজকে বিদায় নেব। আমি বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির সুজিত স্যার তোমাদের থেকে বিদায় নেব। তবে তার আগে একটা কথা বলবো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলে আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, এরকমই এক ধামাকাধার ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থাকবে। আশা করি আবার পরের ভিডিওয়ে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা সুস্থ থাকলেই আমরা ভালো থাকবো এবং ভিডিও করতে আমাদের উৎসাহ জাগবে, বাড়বে, তোমরা বুঝবে। তাহলে বিদায়। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।